হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আমরা ফ্রেন্ডরা মিলে একসাথে হয়েছিলাম, কারণ আজকে ছিল পিয়ালের জন্মদিন। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে আমি কেন এখন আর ব্লগ দেই না বা আমি যেন ব্লগ দিই। আসলে আমাদের মাস্টার্সে ক্লাস শুরু হয়েছে এবং মাস্টার্স আমাদের মধ্যে শুধুমাত্র জেরিনই করছে, আর আমরা কেউই মাস্টার্স আপাতত করছি না। তো এই কারণে আসলে চাইলেও আমরা যেহেতু ক্লাসে যাই না, তো ব্লগ দেওয়া সম্ভব হয় না। কিন্তু আজকে অনেকদিন পর আমরা সব ফ্রেন্ডরা একসাথে হলাম, আর তোমরা যেহেতু চাও আমাদের আপডেট এবং জানতে চাও যে আমরা কে কোথায় আছি, কি করছি এখন, এই কারণে আজকের এই ভিডিওটা শেয়ার করা। ছোট্ট একটা ভিডিও। এখানে কারো কাছে মোমবাতি জ্বালানোর জন্য ম্যাচ বা এই জাতীয় কিছু ছিল না। এখন পিয়াল বলতেছিল যে ও মোমবাতি ছাড়া কেক কাটবে না, তো এই কারণে পরে আমরা অনেক কষ্টে একটা মোমবাতি তো আগেই ছিল, কিন্তু লাইটার ম্যানেজ করে পরে মোমবাতি করলাম। আর এখানে সবাই অনেক আনন্দ করছিল। তো অনেকদিন পর আসলে ফ্রেন্ডরা একসাথে হয়েছে এবং এত মজা করছিলাম। আমরা সবাই অনেক মিস করি আমাদের সেই ক্লাসের সময়গুলা, যে আমরা একসাথে ক্লাস করতাম এবং আসলে অনেক দিন আমরা একসাথে ক্লাস করেছি, প্রায় 3.5 বছর। তো এই কারণে এখন যখন আমরা ক্লাসে যাই না এবং অনেকদিন পর দেখা হয়, আমাদের সবার কাছেই অনেক ভালো লাগে। তো কেক কাটার পরে পিয়াল আমাদেরকে নিয়ে আসছে KFC তে ট্রিট দেওয়ার জন্য সবাইকে একসাথে। এখন তো তাও মাসে একবার বা দুইবার কিংবা 2 মাসে একবার হলেও আমাদের দেখা হচ্ছে, কিন্তু হয়তো কিছুদিন পর আর তেমন কারোর সাথেই দেখা হবে না। হয়তো লং টাইম বা বছরের পর বছর আর কারোর সাথে দেখা হবে না। তার কারণ হলো সবাই সবার লাইফে সেট হওয়ার চেষ্টা করবে, কেউ জব করবে বা জব প্রিপারেশন নিবে, মানে যে যার মতো লাইফ গোছানোর চেষ্টা করবে। এখন এই যে এই সময়গুলো আমরা যে পার করে আসলাম ইউনিভার্সিটি লাইফের, এই সময়টা আসলে আর কখনোই ফেরত আসবে না। যাই হোক, তাও আই এম গ্ল্যাড যে আমি আমার ইউনিভার্সিটি লাইফটা ফুললি এনজয় করেছি। আই হোপ তোমরাও সবাই তোমাদের ইউনিভার্সিটি লাইফ অনেক এনজয় করবা। তো আমরা KFC থেকে খাওয়া দাওয়া শেষ করে ঢাকেশ্বরী জুস কর্নারে আসলাম জুস খাওয়ার জন্য। এখানে এক একজন এক এক জুস নিলাম, আর আমি নিয়েছিলাম মৌসুমি ফল, কি বলে এটাকে, জলপাইয়ের জুস। আর জলপাইয়ের জুসটা একদম জলপাইয়ের যে আচার, মানে জলপাই মাখাইলে যেরকম লাগে এক্স্যাক্টলি ওরকম লাগছিল, খুবই ভালো লাগছিল। তোমরা যদি সুযোগ হয় তাহলে অবশ্যই ঢাকেশ্বরী জুস কর্নার থেকে এই জুসটা খেয়ে দেখতে পারো। প্রাইসও খুবই কম, মাত্র 30 টাকা। এরপরে আমরা সবাই মিলে চলে গিয়েছি TSC তে। ওখানে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে তারপরে আমরা আবার চলে গেলাম যে যার গন্তব্যে। মানে আজকের মতো আমরা সবাই সবার থেকে বিদায় নিয়ে নিয়েছি। জানি না আবার কবে দেখা হবে, ইনশাল্লাহ হয়তো বা তাড়াতাড়ি দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।